তো আজকে আপনাদের ডোনাল্ড ক্রোহাস্টের গল্পটা শোনাবো। আসলে রিসেন্টলি একটা সিনেমা দেখলাম, দ্য মার্সি, সত্য ঘটনা অবলম্বনে তৈরি, এবং গল্পটা রিয়েলি ইন্টারেস্টিং। 1968 সালে শুরু হয়েছিল গোল্ডেন গ্লোব রেস। আসলে এই রেসটা হচ্ছে নৌকায় করে গোটা বিশ্বের একটা চক্কর দেওয়া। মোটামুটি তার আগে স্যার ফ্রান্সিস চিচেস্টার, যিনি 9 মাসে গোটা বিশ্বের এই চক্করটা দিয়েছিলেন, সেটার থেকে ইন্সপিরেশন নিয়ে বহু মানুষ এই রেসের নাম দিয়েছে। আর যাদের মধ্যে হচ্ছে ডোনাল্ড ক্রোহাস্ট। গোটা বিশ্বের একটা চক্কর লাগাতে হবে ভাই, এটা ইজি কোনো ব্যাপার না। কিন্তু ডোনাল্ডের এরকম কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। ডোনাল্ড এই কাজটা করেছে কারণ সে নানান ফাইন্যান্সিয়াল সমস্যায় রয়েছে। এখন রেসের নাম দিতে হলো, মানে এরকম একটা ভয়ঙ্কর এক্সপিডিশনে যাওয়ার জন্য আপনাকে একটা ভালো বোট তো নিতে লাগবে, তাই না? মানে আপনি তো নর্মাল ডিঙি নিয়ে তো যেতে পারবেন না, তো তাকে বোট বানাতে হবে, এবং এই বোট বানানোর জন্য তার প্রচুর টাকা খরচা করতে হবে, কারণ গোটা বছর সে সেখানে থাকবে। তো ডোনাল্ড নিজের বাড়ি বন্ধক রেখে দেয়, নিজের সম্পূর্ণ জমি বন্ধক রেখে দেয়। তো যারা যারা সেই রেসের নাম দিয়েছে তাদেরকে 1 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে সেই রেসটা শুরু করতে হবে। কিন্তু ডোনাল্ড যে বোটটা তৈরি করতে দিয়েছে সেই বোটটা তৈরি হয়নি। একই সাথে সেই বোটের ডিজাইনটা ডোনাল্ড নিজে দিয়েছে, যে মানুষটার বোটের কোনো কোনো আইডিয়া নেই তার। তো সময়ের মধ্যে সেই বোটটা একদম কমপ্লিট হয়নি, সেই কারণেই একদম একটা আধা কমপ্লিট বোট নিয়েই ডোনাল্ড বেরিয়ে পড়ে। গোটা দেশ সেই রেসটাকে ট্র্যাক করছে যে কে জিতবে না জিতবে, কারণ জিতলে প্রচুর টাকা পাবে, এবং ডোনাল্ড এই টাকার জন্যই তো রেসে নাম দিয়েছিল, তাই না? কিন্তু তার বোটটা যেহেতু সম্পূর্ণ হয়নি, সেই কারণেই প্রথম দিনের পরেই সেই বোটটা সমুদ্রের মাঝখানেই নানান সমস্যা দেখানো শুরু করে। ওই বোট নিয়ে আপনি রেস করতে পারবেন না, সে বুঝেই গেছে। কিন্তু তার দিকে তাকিয়ে আছে তার স্ত্রী, তারপর যে মানুষগুলো স্পন্সর করেছে, তার বাচ্চারা, সে কি উত্তর দেবে? সেই কারণে ডোনাল্ড নিজের ভুলভাল নেভিগেশন দেওয়া শুরু করে। মানে সে জানে যে সে কখনো কেপ অফ আফ্রিকাতে রয়েছে, সে এই স্থানে রয়েছে, সে ব্রাজিল ক্রস করে দিয়েছে। আর সে মিথ্যে এমন মিথ্যে যে সে একদম ভাইরাল হয়ে যায়, যে এত কম সময় এত ফাস্ট সে যাচ্ছে কী করে। ডোনাল্ড কাটিয়েছে সমুদ্রের, সময় কাটিয়েছে প্রায় 7 মাস মতন সময় কাটিয়েছে, এবং তার বহু পরে ডোনাল্ডের বোটটাকে পাওয়া যায়, তবে ডোনাল্ডকে আর সেখানে পাওয়া যায় না। এইটাই আজ অবধি মিস্ট্রি রয়েছে। অনেকে বলে যে সে সুসাইড করেছে, অনেকে বলে যে সে পালিয়ে গেছে। ডোনাল্ডের সব গল্পটা আমরা জেনেছি, কারণ সে এতগুলো মাস যে সেই বোটে কাটিয়েছে, সেখানে সে জার্নাল লিখেছে, এবং সেই জার্নালগুলো পড়ে অনেক ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে যে ডোনাল্ডের মাথা খারাপ হয়ে গেছিল। সমুদ্রে ওরকম একা কাটাতে কাটাতে সে বহু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনছিল। সে নাকি শুনছিল যে স্বয়ং ঈশ্বর তার সাথে কথা বলছে, তাকে বার্তা দিচ্ছে নানান। বাট এটা সত্যি সাহসের একটা ব্যাপার যে মানুষটার বিন্দুমাত্র এমন কোনো এক্সপিরিয়েন্স নেই, সে 7টা মাস ওরকম একটা বোটে কাটিয়েছে। আর এই জিনিসটাই বহু ইয়ংস্টারদের ইন্সপায়ার করা শুরু করে, আর আজকে এই রেসটা খুবই পপুলার।